আরে এখন এই মানুষ খেকো গাছের হাত থেকে বাঁচবো কিভাবে? এক কাজ করি, পাতালপুরের রাজকন্যার দেওয়া জাদুর আগুনের তলোয়ার বের করে দেখি ওই জাদুর আগুনের তলোয়ার আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। এটা নিশ্চয়ই এই জাদুর আগুনের তলোয়ারের জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আর এত গাছ ছিল, কিন্তু শুধু এই গাছটাই আমাকে ধরলো কেন? নিশ্চয়ই এখানে রাজকন্যাকে আটকে রেখেছে। আরে এটা আমি কোথায় চলে আসলাম? মনে হচ্ছে রাজকন্যাকে উদ্ধার করার রাস্তা পেয়ে গেছি। সামনের দিকে যেয়ে দেখি রাজকন্যাকে পাই কিনা। কে তুই? এখানে কিভাবে আসলি? আমি হিউম্যান, পাতালপুরের রাজকন্যাকে বাঁচাতে এসেছি। আমরা এখানে পাহারা দিই, আমাদের থাকা অবস্থায় তুই রাজকন্যাকে নিয়ে যেতে পারবি না। তোরা যখন যেতে দিবি না, তাহলে আমি তোদের মেরেই পাতালপুরের রাজকন্যাকে বাঁচাতে যাব। গাছের দুইটা দানবকে তো মেরে ফেললাম, এবার এখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর পাতালপুরের রাজকন্যাকে খুঁজতে থাকি। হিউম্যান, তুমি কি চলে আসছো? হ্যাঁ রাজকন্যা, আমি চলে এসেছি, কিন্তু রাজকন্যা আপনাকে দেখা যাচ্ছে না কেন? হয়তো আপনি সামনের দিকে আছেন, আমি এক্ষুনি আপনার কাছে আসছি। রাজকন্যা, তুমি টেনশন করো না, আমি তোমাকে বাঁচাবো। না, তুমি এখানে এসো না। তুমি এলে তুমিও বন্দী হয়ে যেতে পারো। তাহলে আমি কি করব? আগে গাছের দানব রাজাকে মারতে হবে, তার কাছেই চাবি আছে। এখানে একটি গোপন দরজা আছে, দরজা খুলতে হলে তোমাকে ওই গাছের দানব রাজার সাথে লড়াই করতে হবে, তাহলে তুমি আমাকে মুক্ত করতে পারবে। আমি ওই গাছের দানব রাজাকে কোথায় পাবো? সামনের দিকে এগোলেই তুমি ওই গাছের দানব রাজাকে পাবে। সাবধানে যেও, বিপদও হতে পারে। ঠিক আছে পাতালপুরের রাজকন্যা। এই হিউম্যান, তুই এখান পর্যন্ত চলে আসছিস? তোকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। বন্ধুরা, পার্ট 18 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 18 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আর আপনি এখন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।